আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহিল আতহার ওয়া আসহাবিহিল আখিয়ার আল্লাযীনা বাল্লাগুর রিসালা ওয়া আদ্দুল আমানা ওয়া নাসাহুল উম্মাহ ওয়া জাহাদু ফি সাবিলিহি হাক্কা জিহাদিহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা এই ক্ষুদ্র পরিসরে ভাবতেও কষ্ট হয়। পল্টনে নয় কেন? প্রশ্ন জাগে, পল্টনে নয় কেন? যিনি পৃথিবীতে না এলে, যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত না হলে গোটা পৃথিবী হতো অসুর বিচরণ ক্ষেত্র। এটা মানব বসতি হিসাবে এই গ্রহ মর্যাদা লাভ করতে পারত না। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এই ক্ষুদ্র পরিসরে স্বল্প সময়ে কিভাবে সম্ভব? আটলান্টিক মহাসাগরে কত পানি আছে? হয়তো চেষ্টা করলে বিজ্ঞান একদিন তা পরিমাপ করতে পারবে, হয়তো তার তলদেশেও যেতে পারবে। কোথাও কোথাও তো গিয়েছেও। না গেলে আটলান্টিক এই টাইটানিক আবিষ্কার করলো কিভাবে? টাইটানিককে খুঁজে পেল কিভাবে? প্রশান্ত মহাসাগরের পানিও পরিমাপ করে বের করা যাবে কত পানি এখানে আছে, হয়তো একদিন সম্ভব হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বিশালতা, তার মহানুভবতা, তার ঔদার্য, তার সম্মান পরিমাপ করা, সূর্য যতদিন পূর্ব থেকে উদিত হয়ে পশ্চিমে অস্তমিত যাবে, মানব গোষ্ঠী একত্রিত হয়ে পরিমাপ করা সম্ভব নয়। যার চারিত্রিক বিশালতা দেখে আকাশের বিশালতা দিগন্তে হারিয়ে গেছে, দিগন্তে গিয়ে অবনমিত হয়েছে, যার মহানুভবতা, যার প্রেম, যার ভালোবাসা দেখে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো চিরকালের জন্য বোবা হয়ে গেছে, তার কথা আমি কিভাবে এই সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব? রাসূলকে সারা জীবন আমরা ভালোবাসি, দিনেও বাসি, রাতেও বাসি, সারা বছর ভালোবাসি। রবিউল আউয়াল এলে পরে এই মাসে সেই ভালোবাসায় জোয়ার আসে, বান ডাকে মহব্বতে। তাকে এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন যখন পৃথিবী ছিল নো রিটার্ন পয়েন্ট, এমন একটি অবস্থান, হয় ধ্বংস না হয় বেঁচে থাকার নতুন কোনো পরিকল্পনা। তাছাড়া পৃথিবীকে রক্ষা করা যাবে না। মানুষ পশুর পর্যায়ে চলে গিয়েছিল। জৈবিক চাহিদা মেটাবার জন্য একটা নারী প্রয়োজন। সে নারীটা কার বউ, কার মেয়ে, কার এই মা, এটা দেখার কোনো প্রয়োজন ছিল না। সভ্যতা এত নিচে নেমে গিয়েছিল যাকে সভ্যতা আর বলা চলে না। মিথ্যা কথা কেন বলবো না? কেন মানুষ হত্যা করব না? কেন অপরের ধন সম্পদ লুণ্ঠন করব না? এর যুক্তিসঙ্গত কারণ জানা ছিল না তাদের কাছে। তাই অবাধে এই অপরাধগুলি তারা করত। এমনকি মানুষ কেনাবেচা করত। গৃহস্বামী দাসী ক্রয় করে তাকে ভোগ করত, তাকে গর্ভবতী করত। এই গর্ভের বয়স যখন 8 মাস বা 7 মাস বা 9 মাস হতো, তখন বন্ধুদেরকে দাওয়াত দিয়ে তার ড্রয়িং রুমে এনে সেখানে এই গর্ভবতী নারীকে উলঙ্গ করা হতো এবং তার পেট চিরে, জীবন্ত অবস্থায় পেট চিরে বাচ্চা বের করে রেখে দিত এক পাশে। বাচ্চা কিভাবে ছটফট করে মরছে আর মা কিভাবে ছটফট করে মরছে, এই দৃশ্য দেখে তারা পৈশাচিক অট্ট হাসিতে ফেলে পড়ত। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারে ভরপুর গোটা পৃথিবী, নো রিটার্ন পয়েন্ট। যখন এই অবস্থা হলো, ব্যাক করার হয় ধ্বংস নতুবা নতুন কোনো পৃথিবীর উদ্ভাবন, নতুন কোনো সভ্যতার আগমন। ঠিক এরকম একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণা হিসেবে, করুণার মূর্ত প্রতীক হিসেবে, রহমত হিসেবে সৃষ্টি জগতের জন্য পাঠালাম। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগতের জন্য তিনি করুণা হয়ে এলেন, রহমত হয়ে এলেন, শুধু মানুষের জন্য নয়, সৃষ্টি জগতের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের জাতি সৃষ্টি সবগুলোর জন্যই তিনি রহমত হয়ে এলেন। এমনকি গাছের জন্য রহমত হলেন। তিনি বললেন, প্রয়োজনে তো গাছ কাটা যাবে, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না, কারণ গাছের পাতাগুলি আল্লাহর জিকির করে। যুদ্ধে গেলে বলতেন, নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ এদেরকে টাচ করবে না, এদেরকে ধরবে না, আর ফলদার বৃক্ষ কাটবে না, আগেই নির্দেশ দিয়ে দিতেন। রহমত শুধু মানুষের জন্য না, প্রাণী জগতের জন্য। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, সামনে একটা উট এসে দাঁড়ালো। উটটি কৃষক, এক্সরে করা ছাড়াই তার শরীরে হাড্ডি গুড্ডি বাইরে থেকে দেখা যায়। এখন বুঝতেই পারেন আমার বর্ণনার মাধ্যমে যে উটের অবস্থা কি। উটটি রসুলের দিকে তাকানো, উটের চোখ থেকে পানি পড়তেছে, উটে চিনে ফেলেছে আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, উটের মালিক কোথায়? এ উটকার, তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডাকা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, উটটি কি তোমার? বলল যে হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উট তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে জানিয়ে দিল তুমি তাকে দিয়ে পরিশ্রম নাও, তার শ্রম নাও, অথচ তাকে সময় মতো খেতে দাও না, তাকে বিশ্রাম দাও না। তুমি যদি তা না করো, আল্লাহর কাছে কিয়ামতে তোমাকে জবাবদিহি করতে হবে। শুধু মানুষের জন্য নয়, গোটা বিশ্ব জগৎ জাহানের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে আল্লাহ তার রহমত হিসেবে পৃথিবীর মানুষের জন্য তাকে পাঠিয়ে দিলেন। তাই মানুষ তার জন্য পাগল হয়ে গেল। তিনি জাদু করেন নাই, তিনি জাদু করে কাউকে মুসলমান বানান নাই, মেসমেরিজম করেন নাই, হিপনোটাইজ করেন নাই। এই মানুষগুলি আপনারা নিশ্চয়ই বিশ্বাস করবেন যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে, অর্থ দিতে পারে, বিত্ত দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না, ধর্ম পরিত্যাগ করতে পারে না। মা বাপের ধর্ম পরিত্যাগ করা বড়ই কঠিন ব্যাপার। আমাকে কি কেউ পারবে? আমাকে টুকরা টুকরা করে হত্যা করলেও ইসলামের লাইন থেকে, আল্লাহর রাস্তা থেকে, কোরআন এবং হাদিস থেকে এক চুলও সরাই দিতে পারে? অসম্ভব। আমার জীবন চলে যেতে পারে, এর থেকে আমি 1 ইঞ্চিও বাইরে যেতে পারবো না। ধর্ম এমন একটা, যারা ধর্মে বিশ্বাস করে তাদের বিশ্বাস হয় এত দৃঢ়, সেইখানে মা বাপের ধর্ম তারা পরিত্যাগ করে রাসূলের জন্য পাগল হয়ে গেল। দেখা খোদাগুলি বাদ দিয়া এক অদেখা আল্লাহকে বিশ্বাস করলো। ফেরেশতা বিশ্বাস করলো, কেউ ফেরেশতা দেখে নাই, জাহান্নাম কেউ দেখে নাই, বেহেশত কেউ দেখে নাই, কিয়ামত হবে কেউ দেখে নাই, কবর থেকে ফিরে এসে কেউ বলে নাই যে এরকম আজরাইল আসে, এরকম মউত হয়, কবরে গেলে প্রশ্ন হয়, এগুলো কেউ দেখে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর লোকগুলি বিশ্বাস করে আস্তে আস্তে তার কাতারে ভিড় জমাতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষরা এত বিশ্বাস করত, একবার এক ইহুদির সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল। ওই ইহুদির কাছ থেকে রাসূলুল্লাহ ধার করেছিলেন, ধারের টাকা তিনি সময় মতো পরিশোধও করেছেন। ইহুদি বলছে আমার টাকা দাও, রাসূল বলছেন আমি টাকা তোমাকে দিয়েছি, সে বলছে টাকা তুমি দাওনি। এই কথা কাটাকাটি হচ্ছে। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি হয়েছে? তিনি বললেন, এই লোকটা আমার কাছে টাকা পাইতো, আমি সময় মতো টাকা ফেরত দিছি, এখন সে বলছে টাকা ফেরত দেই নেই। সাহাবী বললেন, আমি সাক্ষী আপনি টাকা ফেরত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টাকা দেওয়ার সময়ও তুমি উপস্থিত ছিলে না, আর টাকা যখন ফেরত দেই তখনও তুমি উপস্থিত ছিলে না, তুমি সাক্ষী হলো কেমনে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী হলাম কেমনে? আমরা তো আল্লাহ চিনতাম না, আমরা দেখা খোদাগুলোর বিশ্বাস করতাম। আপনার কথায় এক অদেখা আল্লাহর উপর ঈমান এনেছি, বাপ মায়ের ধর্ম পরিত্যাগ করেছি। বেহেশত দেখি নাই, বিশ্বাস করেছি। হুর দেখি নাই, বিশ্বাস করেছি। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি। ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করেছি। কিয়ামত হবে, হাসর হবে, মিজান হবে, সিরাত হবে, আমলনামা ছড়িয়ে দেওয়া হবে। এতগুলি অদেখা কথা যদি আপনার মুখের কথায় বিশ্বাস করতে পেরে থাকি, তাহলে সামান্য কয়টা টাকা ফেরত দিচ্ছে তা বিশ্বাস করবো না? ইহুদি বলল, আপনি আমার টাকা ফেরত দিয়েছেন, আমি শুধু পরীক্ষা করলাম
আর ইহুদি রইলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যা করেছিলেন তার চরিত্র দিয়ে করেছিলেন, অনুপম চরিত্র, পৃথিবীতে যার নজির নেই। এই জন্য আমি বলি, আমরা অমুকের আদর্শের সৈনিক, আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে, তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ঘোরেন সেই নেতা জীবনেও মদ খায় নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? এই নেতা জীবনেও কোনোদিন পরনারী স্পর্শ করে নাই, এই ব্যাপারে কি আপনি নিশ্চিত? এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না, অথচ তার জন্য জীবন দিতে পারেন। ফাইনা তাযহাবুন, কোথায় চলছেন আপনি? এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন, নেতা করে দুনিয়া পাঠিয়েছেন, যিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা, যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না, দিনেও দেখা যায় রাতেও দেখা যায়। দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে, সে চোখ দিয়ে দেখে না, কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে, যার তাপ এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ, চৈত্র মাসের দুপুরের রোদ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান, গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল, যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই, বিভাগ নাই যা সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেন নাই। জীবনের সব কিছু লিপিবদ্ধ হয়েছে। আপনি কোন নেতা পাবেন এমন বলেন, একজন নেতার নাম বলেন যার লেখাপড়া জন্ম, লেখাপড়া মৃত্যু, আর জীবনে রাজনৈতিক একটা বক্তৃতা, এছাড়া আপনি কি জানেন? আর বইটি বা কি লেখা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন, তার জীবনী যারা লিখেছেন, আসমাউর রিজাল, যারা তার জীবনী সংরক্ষণ করেছেন, কথা, কাজ এবং মৌন সম্মতি যারা সংরক্ষণ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে 1,00,000-এর ওপরে। পৃথিবীর কোনো মানুষের জীবনকে এইভাবে হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে রাসূলকে। শামাইলে তিরমিজি পড়েন, এটা বাংলা হয়ে গেছে, নামটা কি? শামাইলে তিরমিজি কিনে দেখেন, রাসূলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে, তুচ্ছ কাজগুলিও, এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয়, এরকমের কেমনে দাঁত খেলাল করতেন, কেমনে হাসতেন, কেমনে বসতেন, কেমনে কাপড় পরতেন, কেমনে ঘুমাতেন, কিভাবে তিনি কথা বলতেন, কিভাবে দাঁড়াতেন, কিভাবে কোনটা কিভাবে কি করতেন, প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে, একটি জিনিসও বাদ পড়ে নাই, সব লিপিবদ্ধ হয়েছে। পৃথিবীতে এরকম, এই রকমের কোনো মানুষ, এরকম কোনো নেতা পৃথিবীতে আর আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য। তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে। তার কপালে লেখা ছিল না যে তিনি নবী, তার পিঠে লেখা ছিল না তিনি নবী, অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী, আমার উপরে ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, আল্লাহ এক, আল্লাহর উপরে ঈমান আনো, এই কথা যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, হযরত খাদিজা কি দেরি করেছিলেন? আমি মাঝে মধ্যে বলি, যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান, তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তো অনেক মুরিদ বানাইছেন, আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা। কারণ স্ত্রী তার স্বামী সম্পর্কে সবটা জানে, এত বড় সাক্ষী আর কেউ নেই, কিরামান কাতিবিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নেই। স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 সেকেন্ড দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বলেছেন, আবুল কাসেম, হে কাসেমের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সঙ্গে আমার বৈবাহিক জীবন এই 15 বছর হলো, 25 বছরে বিয়ে হয়েছে আপনার বয়স তখন, আর তখন তার বয়স ছিল 40, নবুয়ত পেলেন 40 বছর, মাঝখানে গেল কত বছর? এই 15 বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর ঘর কন্যা করে 15 বছর যাবৎ আপনার জীবনকে আমি দেখেছি। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি অবশ্যই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ আমার নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাত মিনাল্লাহি লিনতা